বড় ভাই হরি প্রায় শ্বশুরবাড়ি যায়। সেখানে তাকে কত খাতির আদর করে। এটা সেটা খেয়ে এসে নানা রকম গাল গল্প করে। ছোট ভাই নেপাল শুনে তো মুখ কাচুমাচু করে। তার তো বিয়ে হয়নি, কে তাকে খাতির যত্ন করবে? সেদিন নেপাল গিয়ে বড় ভাই হরিকে বলল, দাদা, প্রতি বছর তুমি শ্বশুর বাড়ি যাও, কত কি খেয়ে আসো, এবার না হয় তোমার বদলে আমি যাব। বড় ভাই বলল, আচ্ছা, আমি এবার যাব না, তুই এবার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসিস। শুনে ছোট ভাই তো ভারী খুশি। যাওয়ার সময় মা বলে দিল, দেখ, তুমি কিন্তু তোমার দাদার শ্বশুর বাড়ি যাবে, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করে যাবি? এই 5টা টাকা নে, একটা কিছুমিছু কিনে নিস। মা মনে করেছিল ছেলে বাজার হতে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু নেপাল ভাবলো, কিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার হতে কিনে নিতে হবে। সেখানে বাজারে গিয়ে দোকানে যায়। সে দোকানে যায়, মনোহারি দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রয়েছে। সে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কিছুমিছু আছে নাকি? দোকানদার বুঝতে পারে না কিছুমিছু কি, তাই উত্তর দেয়, না, নেই। মনোহরির দোকান ছেড়ে সে মিষ্টির দোকানে যায়, তারপর হাড়ি পাতিলের দোকানে যায়, চাল ডানের দোকানেও যায়। তোমাদের কাছে কিছুমিছু আছে নাকি? তোমরা আমাকে 5 টাকার কিছুমিছু দাও তো। এমন বোকা তো কোথাও দেখি নাই। কিছুমিছু আবার দোকানে বিক্রি হয়। তাদের কেউ তার গায়ে ধুলা ছিটিয়ে দিল, কেউ তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে আসলে, কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুর বাড়ি রওনা হলো। পথে যেতে যেতে দেখা হলো এক প্রভুর ঠাকুরের সঙ্গে। তিনি গামছায় কিছু ধান, দুর্বা ঘাস, তুলসী পাতা, বেলপাতা ইত্যাদি বেঁধে নিয়ে যাচ্ছিলেন। চুপ করে পথ চলতে হয়রান হতে হয়। তার সঙ্গে গল্প করে পথ চললে পথের কষ্ট মনে হয় পড়বে না। সে ঠাকুরকে জিজ্ঞাসা করলো, ঠাকুর মহাশয়, গামছায় বেঁধে কি নিয়ে যাচ্ছেন? ঠাকুর উত্তর দিলেন, কিছু নিয়ে যাচ্ছি। ছোট ভাই ভাবলো, এবার তবে সে কিছুমিছুর খোঁজ পেয়েছে। সে ঠাকুর মহাশয়কে অনুসয় বিনয়ের সাথে বলল, আপনি দয়া করে আমাকে এই কিছুমিছু দান করে যান। ঠাকুর উত্তর করলেন, তা কেমনে করে হবে? এগুলি তো আমার কাজে লাগবে। ছোট ভাই তখন আরো অনুনয় বিনয় করে বলল, এই 5টি টাকা লোন, কিছুমিছু আমাকে দিতেই হবে। প্রভু ঠাকুর ভাবলেন, জম্মান বাড়িতে পূজা করে বড় জোর 5 আনা পাবো, আর এই ছেলেটি আমাকে 5 টাকা সাজিতেছে। গামছায় বাঁধা ফুল, বেলপাতা তো যেখানে সেখানেই পাওয়া যায়, পথ হতে তুলে নিলেই হবে। কিন্তু গামছায় কি বাঁধা আছে এই বোকা ছেলেটি যদি বুঝতে পারে, তবে আর টাকা দিবে না। এই প্রত্যাশে তাকে বলল, এগুলোর আমার অনেক দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করে বলছো, তোমাকে বেজার করতে চাই না। এই গামছা ধরেই তুমি কিছু নিয়ে যাও, পথে কোথাও খুলে না, বাড়িতে নিয়ে গিয়ে তুলসী তলায় রেখে দিও। মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা নিয়ে ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলো। বড় ভাই এর শ্বশুর বাড়িতে এসে সেই পুটলিটি তুলসী তলায় রেখে চুপটি করে বসে রইল। তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে এসে দেখলো দেবর তুলসী গাছের তলায় বসে আছে। ও কি, তুমি এখানে বসে আছো কেন? বাড়িতে সকলে কেমন আছে? মা ওই বড় ভাইয়ের শাশুড়ি এসো জিজ্ঞাসা করলো, এই যে পুতুরা, যে তোমার দাদার তো আসার কথা ছিল, তো তা সে আসলো না কেন? ছোট ভাই তো দাদাকে অনেক অনুরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুঁটলিটি দেখিয়ে দিল। পুঁটলিটি খুলে দেখে শ্রাদ্ধের অনুষ্ঠানের হিন্দু ধর্মের
মানুষ মরার পরের অনুষ্ঠানের জিনিসপত্র দেখে শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল। হায় হায়, তার জামাই তো মরে গিয়েছে। তাই তো পুত্রা জামাইয়ের ছোট ভাই ফুল বেলতলা আর শাঁখা সিঁদুর নিয়ে সেই খবর ভাইয়ের শ্বশুর বাড়ি দিতে এসেছে। মায়ের কান্না দেখে মেয়ে তো আচারে পাচারি কাঁদতে লাগলো। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে মিলে কান্না জুড়ে দিল। কেউ তলাইয়া দেখলো না কি হয়েছে। ছোট ভাই এসেছিল দাদার শ্বশুর বাড়ি এটা ওটা খেতে, সে খাওয়ার কপালে ছাই। সকলে মিলে কান্না জুড়েছে। অনেকক্ষণ পরে বসে থেকে সে বাড়ি থেকে ফিরে এসলো। বাড়ি আসলেন মা এসে জিজ্ঞাসা করে, বড় ভাই এসে জিজ্ঞাসা করে, সেখানে গেলি আর ফিরে আসলে তারা সব ভালো আছে তো? ছোট ভাই বলল, সে বাড়িতে মানুষ মরেছে, তারা সব কান্নাকাটি করছে, তাই দেখে আমি চলে এসেছি। কে মরেছে জিজ্ঞাসা করতে ছোট ভাই বলল, তা আমি কি করে বলবো? আমাকে দেখে সকলে কেঁদে উঠল। আমি বাড়ি চলে আসলাম। বড় ভাই ভাবলো নিশ্চয়ই তার বউ মরেছে, তাই বউ ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে। সে তখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটল। শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরল। আমরা তো জানতাম তুমি মরে গিয়েছ। বড় ভাই বউকে বলল, আমিও তো ভেবেছিলাম তুমি মরে গিয়েছ। তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক। তো বন্ধুরা, সবাই আমার এই গল্পটি কেমন লেগেছে এই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।